শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। যে কোনো সময় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে। আর সেই জায়গায় বাম, আইএসএফ এবং কংগ্রেস 2021-এর যে সংযুক্ত মোর্চার জোট করেছিল, সেই জোটকে অক্ষুণ্ণ রাখতে বহু আগে নওশাদ সিদ্দিকী বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছিল জোট নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু আমরা সূত্র মারফত খবর পেলাম যে সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে। যে কোনো দিনে বা যে কোনো মুহূর্তে এই জোটের সিট বন্টন বা সমঝোতা হয়ে যেতে পারে। ক্যানিং পূর্ব বিধানসভা সহ বেশ কয়েকটি বিধানসভায় 2021 সালে আইএসএফ যথেষ্ট ভালো ফল করেছিল। তারা কিন্তু যে আসনগুলো ভালো ফল করেছিল সেগুলো পাখির চোখ করে তারা এই 2026-এ বিধানসভা ভোটে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন। ক্যানিং পূর্ব বিধানসভার বর্তমান বিধায়ক মাননীয় শওকত মোল্লা তানার বিরুদ্ধে কিন্তু রাফ অ্যান্ড টাফ বেশ কয়েকটি প্রার্থী ইতিমধ্যে আইএসএফ চিহ্নিত করেছেন। অর্থাৎ ক্যানিং পূর্বের লড়াই হবে সমানে সমানে। এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর রাজ্য কমিটির নেতা আব্দুল মালেক মোল্লা মহাশয়। বামফ্রন্টের সঙ্গে জোট হবে, কারণ হয়তো ওরা একটু লেট করেছে আমাদের সঙ্গে বসতে। আমরা চিঠিটা অনেক আগে দিয়েছি। আমরা চেয়েছিলাম একটু সাজিয়ে গুছিয়ে লড়াইটা 26-এ সুন্দর করে করা, মানুষের মনের চাহিদাটাকে যাতে পূরণ করা যায়। অর্থাৎ মানুষের একটা ডিমান্ড আছে যে বিজেপি তৃণমূলের এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গিয়ে সর্বশক্তি ঐক্যবদ্ধ হয়ে 26-এর নির্বাচনে একটা যাতে কড়া জবাব দেওয়া যায়, এটা কিন্তু মানুষ চাইছে। সেইটাকে মান্যতা দিয়ে নওশাদ ভাই চিঠি দিয়েছিল বামফ্রন্টকে। তো সেখানে আমরা অলরেডি একটা বৈঠক হয়ে আর একটা বৈঠক হয়েছে, দুটো বৈঠক হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে বামফ্রন্টের সঙ্গে জোট অলরেডি আমাদের অনেকটা এগিয়ে গেছে এবং বামফ্রন্টের সঙ্গে জোট হবে, এটা আমরা আশাবাদী। কিন্তু কংগ্রেসের সঙ্গে কি হবে সেইটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কবে আসন সমঝোতা করবেন আর কবে প্রকাশ? আলোচনা চলছে, আশা করা যায় এর পরের যে মিটিং হবে সেই মিটিংয়ে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। ওনারা মোটামুটি বামফ্রন্টের সঙ্গে যে আমাদের জয়েন্ট মিটিং হলো বা সংযুক্ত মোর্চা বলি আর আগামী দিনে জোটের বিষয় বলি যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে একটা মোটামুটি আভাস ইঙ্গিত বোঝা গেছে যে কার কি ধরনের সিট হলে ভালো হয়। সেইটাকে এবারে একেবারে প্যাসিফিক করে আলাপ আলোচনা করে কোন সিটে কেন আমরা বেশি সিট চাইছি না। আমরা চাইছি যে দল লড়াই করলে সেই সিটে জিতবে। অর্থাৎ বামফ্রন্ট যদি কোনো দল সিটে লড়াই করলে জিততে পারে, আমরা সেই সিটটা তাকে ছেড়ে দেবো। আবার বামফ্রন্টেরও চিন্তা ভাবনা সেরকমই যে আমরা যদি কোনো সিটে লড়াই করে জিততে পারি তাহলে সেই সিট ওরা ছেড়ে দেবে। এখানে এরকম নয় যে আমার এতগুলো সিট দিতে হবে, আমার এতগুলো সিট দিতে হবে, এরকম নিয়ে আমরা এবারে কিন্তু আলোচনা টেবিলে যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু সম্ভাবনা যার আছে, যার জেতার সম্ভাবনা আছে, আমরা চাইছি তারা সেই সিটে লড়াইটা করুক। তাহলে কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট হচ্ছে না? কংগ্রেসের সঙ্গে এক্ষুনি বলতে পারছি না, কিন্তু কংগ্রেস যদি তার অবস্থান সেইভাবে, আমার তো মনে হয় যে বামফ্রন্টের সঙ্গে তাদের একটা বোঝাপড়া আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই বোঝাপড়া সঠিক থাকে তাহলে নিশ্চয়ই বামফ্রন্ট, সিপিএম, আইএসএফ এর জোট নিশ্চয়ই হবে। আমরা চাইছি ধর্মনিরপেক্ষ শক্তি যত আছে, তৃণমূল এবং বিজেপি, তারা প্রকাশ্যে ধর্মীয় রাজনীতি করছে। তাদের বিরুদ্ধে যত রাজনৈতিক দল আছে, যত সামাজিক সংগঠন আছে, আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে একটা প্ল্যাটফর্মে এনে আসন সমঝোতা হোক আর জোট হোক, যার মধ্য দিয়ে আমরা লড়াইটাকে মজবুত করতে চাইছি। সামনে 21শে জানুয়ারি আপনাদের দলের প্রতিষ্ঠাতা দিবস, সেখানে কি আপনারা ঘোষণা করবেন? অলরেডি আমরা ওইটা ঘোষণা করবো কিনা আমি আগাম বলে দিতে পারবো না যে আগামী 21শে জানুয়ারির মঞ্চে আমি প্রার্থী ঘোষণা করে দেবো। সেটা এই মুহূর্তে আমাদের পার্টিতে সেইভাবে আলোচনা হয়নি যে 21-এর মঞ্চে ঘোষণা করে দেবো। হ্যাঁ, কিছু প্রার্থীর নাম ঘোষণা হতেই পারে, সেটা হয়তো কি হবে জানি না। কিন্তু 21শে জানুয়ারি এবারে কলকাতাতে যে জমায়েত হবে, যে সমাবেশ হবে, প্রতিষ্ঠা দিবস পালন হবে, সেটা নিয়ে অলরেডি আমাদের প্রচার ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। 2021 বিধানসভায় ভাঙড়ে জিতেছেন এবং হাড়োয়ার বেশ কয়েকটি আসনে আপনারা বেশ ভালো ফলাফল করেছিলেন। তো তার মধ্যে ক্যানিং পূর্ব অন্যতম। সেই জায়গায় এবারে প্রার্থী আপনাদের কি চয়ন হয়েছেন না শাহাবুদ্দিন গাজী? না, শাহাবুদ্দিন গাজী তো আমাদের হাতে আছেই, সেটা তো আর আলাদা কোনো ব্যাপার নেই, তাকে যে বলতে হবে করতে হবে এরকম ব্যাপার না। কিন্তু আমরা একটু বেটার, শক্ত মাটিতে শক্ত লিডার দরকার। আমাদের শাহাবুদ্দিন হচ্ছে কি নরম মাইন্ডের লোক আর কি, মাস্টার লোক, তো তাও আবার মাদ্রাসায় মাস্টারি করে। উনি ঠিক কড়া মেজাজে কারোর সঙ্গে সেইভাবে করতে পারে না। তো আমাদের ওই সিটটা হচ্ছে গিয়ে একটা কি বলবো,
একটা লড়াই শক্তপোক্ত লোক দরকার, মানে ওখানে যে ধরনের ভয়ঙ্কর নেতৃত্ব আছে, ভয়ঙ্কর নেতৃত্ব এই কারণে বলছে অত্যাচারী নেতৃত্ব, এখানে সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে সমানে সমানে লড়াই করার জন্য ভদ্র সভ্য মানুষ মানে আমরা চেয়েছিলাম 21-এ, সেই হিসেবে সেখানে লড়াই হয়েছে। কিন্তু এখন আমরা কিছু প্রার্থী অলরেডি আমাদের মানে কথাবার্তা হয়েছে, আলোচনা চলছে, তাদের সঙ্গে বেটার যে প্রার্থী হবে, কয়েকজন প্রার্থী আমরা বাছাই অলরেডি করেছি, ক্যানিং পূর্বে লড়াই করার জন্য অনেকে এগিয়ে আসছে, তার মধ্যে থেকে আমরা মোটামুটি একটা সিলেক্ট করার চিন্তা ভাবনা করছি যে কিনা একটু শক্তভাবে ওখানে লড়াইটা করতে পারবে। আর সেই রকম প্রার্থী আমরা অলরেডি খুঁজে পেয়েছি, 2-3 জন পেয়েছি, তার মধ্যে থেকে বেটার কে হবে এবং লয়াল কে হবে, পার্টির প্রতি মানে আনুগত্য থাকবে সেরকম ব্যক্তিত্ব বাছতে হবে, সেটা নিয়ে অলরেডি আমাদের একটা প্রস্তুতি চলছে। আর একটা কথা এখানে আমি বলে রাখি আলোচনা প্রসঙ্গে, কালকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম শওকত সাহেব বারে বারে বলছে যে নওশাদ সিদ্দিকী তাকে নাকি নটোরিয়াস ক্রিমিনাল বলছে, এটা উনি ভুল বলছে। মানে নওশাদ সিদ্দিকী ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে না, এটা হিউম্যান রাইটস হাইকোর্টের তত্ত্বাবধানে হিউম্যান রাইটস যে মানে সার্ভে করেছিল বা রিপোর্ট জমা দিয়েছিল পূর্ব ক্যানিং এর যে হিউজ পরিমাণে অত্যাচার হয়েছে, বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, বাড়ি ছাড়া হয়েছিল, তার নিরিখে কেস হয়, সেই কেসের নিরিখে হিউম্যান রাইটসকে হাইকোর্ট একটা অর্ডার দেয় ওখানে সার্ভে করে রিপোর্ট জমা দেওয়ার জন্য। সেই রিপোর্টে কিন্তু ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা নওশাদ সিদ্দিকীর ভার্সন নয়, উনি মানুষকে ভুল বোঝাচ্ছে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে, তোমরা রেগে যাচ্ছ না কেন, তোমরা প্রতিবাদ করছো না কেন, এসব তো নওশাদ সিদ্দিকী বলেনি তো আদৌ, এটা হিউম্যান রাইটস বলেছে হাইকোর্টের তত্ত্বাবধানে, সেইটা আমরা মানুষের কাছে তুলে ধরছি বা বলছি যে ওনাকে এরকম আখ্যা দেওয়া হয়েছে, এটা ওনার ক্ষেত্রে বোঝার ভুল হচ্ছে। বলছেন যে নতুন দল করেছেন হুমায়ুন কবির, জেইউপি এবং আইএসএফ এবং মিম, আপনারা এই 3টে দল মিলে একসঙ্গে জোট করে 26-এ বিধানসভায় লড়বেন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চা চলছে। এই নিয়ে এ প্রসঙ্গে কি বলবেন আপনি? চর্চা চলছে, মানুষের মনের ইচ্ছা প্রকাশ করছে, সেইটা নিয়ে আমাদের সঙ্গে জড়িয়ে দিলে হবে না। আমাদের পার্টিগত স্ট্যান্ড ইতিপূর্বে আমি জানিয়েছি, হুমায়ুন সাহেব এর দলের নীতি আদর্শ কি আছে সেটাকে প্রথমে আমাদের দেখতে হবে। তিনি কোনো এখনো ম্যানিফেস্টো প্রকাশ করেনি, অর্থাৎ একটা দল তার নীতি আদর্শ কি আছে, তার একটা পুস্তিকা বা তার একটা ম্যানিফেস্টো থাকবে যে কি আদর্শের ভিত্তিতে দলটা পরিচালিত হবে। তো সেইটা আমাদের কাছে এখনো ক্লিয়ার নয়, ওটা প্রথমে দেখতে হবে আমাদের। তারপরে আমরা ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই এবং সাধারণ মানুষকে বাঁচানোর লড়াইতে আমরা সামিল। এখানে কিন্তু জাতি ধর্মের কোনো গল্পে আমরা কিন্তু নেই, এই জায়গায় আপনাদের বুঝতে হবে। অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখা, সংবিধানকে বাঁচানো, সাধারণ মানুষকে বাঁচানো, অসহায় মানুষকে বাঁচানো, নিপীড়িত মানুষকে রেহাই দেওয়া, এই লড়াইতে আমরা ব্রতী। তাহলে সেই জায়গায় কাদের সঙ্গে ম্যাচ করছে এটা দেখতে হবে। এখানে যদি দেখা যায় যে হুমায়ুন সাহেব বাবরি মসজিদ কেন্দ্রিক পার্টি করতে চাইছে, খালি মসজিদ কেন্দ্রিক রাজনীতি করতে চাইছে, তাহলে আমাদের সঙ্গে সহমত হবে না। মিম যদি তারাও যদি মনে করে যে ভারতবর্ষের মানে সংবিধানকে মান্যতা দিয়ে তারা যদি মনে করে যে একটা ধর্মকেন্দ্রিক চিন্তা ভাবনা তাদের মধ্যে কিছুটা হলেও প্রকাশিত হয়, আমরা দেখেছি তারা মানে তাদের মানে জনসভার মঞ্চ থেকেই ধর্মীয় স্লোগান দেয়। আমার এখানে আমাদের আপত্তি। আপনি বলছেন যে মিম তারা ধর্ম নিয়ে কিছুটা ধর্মকে প্রাধান্য দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি তো দুর্গা, আমরা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ছি, আমরা তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আগে লাইনটা আপনাকে বুঝতে হবে, আদর্শচ্যুত রাজনীতি হয় না কোনোদিন। আমরা একটা পলিটিক্যাল দল, ছোট হলেও আমরা দল, আমাদের দলে একটা ম্যানিফেস্টো আছে, একটা আদর্শ আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। আমরা সেখানে যাদের বিরুদ্ধে লড়াই করছি, আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছি তারা ধর্মীয় রাজনীতি করছে বলে, মহাকাল মন্দির, দুর্গা অঙ্গ, জগন্নাথ মন্দির বানাচ্ছে, তাদের বিরোধিতা করছি, আমরা মানুষকে বোঝাচ্ছি, সচেতন করছি। প্রধানমন্ত্রী রাম মন্দির বানিয়ে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে, ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে, ভারতবর্ষকে মোটামুটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, আমরা তার বিরোধিতা করছি। তাহলে এই দুটো শক্তির বিরুদ্ধে আমরা যখন লড়াই করছি, তাহলে আর একটা কোনো ধর্মীয় চিন্তাভাবনা যাদের মধ্যে আছে সেরকম রাজনৈতিক দলের সঙ্গে আমরা কি করে ঐক্যবদ্ধ হতে পারি? তাহলে স্ববিরোধী হয়ে যায় না? তাহলে লাইনটা তো আমার ঠিক রাখতে হবে, আমার তো আদর্শটা ঠিক রাখতে হবে। মানুষ দিনের শেষে একটা বিশ্লেষণ করে, এখনকার মানুষ খুব মানে একেবারে বোকা নয়, তারা চিন্তা ভাবনা করে এবং কোন দল কোন লাইনে চলছে এটা নিয়ে তারা বিশ্লেষণ করে। সুতরাং আমরা আদর্শবিহীনভাবে চলতে পারবো না, আমরা আমাদের নিজেদের আদর্শটাকে প্রথম
তারপরে কার সঙ্গে কি অ্যালায়েন্স করব সেটা চিন্তা ভাবনার বিষয়। সুতরাং আপনি যে দলগুলোর কথা বলেছেন তাদের বিষয়ে এখনো আমাদের সেরকম কিছু পরিষ্কার আলোচনা আমাদের দলে হয়নি যে কি করা হবে এদের বিষয়ে।